পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী, যা চাকমাদের কাছে বিজু, মারমাদের কাছে সাংগ্রাই এবং ত্রিপুরাদের কাছে বৈশু নামে পরিচিত। এই তিন উৎসবের প্রথম অক্ষর নিয়ে নামকরণ করা হয়েছে বৈশাখী। বাংলা বছরের শেষ 2 দিন এবং পহেলা বৈশাখে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় উদযাপন করা হয় বৈশাখী উৎসব। চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা প্রতি বছর 12ই এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয় ছড়া কিংবা নদীতে জল দেবতার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে শুরু করে বিজু উৎসব। বিজুর পর হচ্ছে মূল বিজু। আমাদের ওইখানে হচ্ছে আমরা বাসায় করে করে হচ্ছে পাজন্তন মাছ থাকবে, এটা পাজন্তন, তারপর আর অন্যান্য কিছু আয়োজন হয়। ত্রিপুরারা হিন্দু ধর্মের অনুসারী হলেও উৎসব পার্বণে রয়েছে ভিন্নতা। গড়িয়া দেবতার পূজার মাধ্যমে শুরু হয় ত্রিপুরাদের বৈশু উৎসবের আনুষ্ঠানিকতা। ওদেরকে আমরা সম্মান জানাই এবং আমরা পুরনো বছরকে বাদ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরকে বরণ করে নিই। 3 দিন, 5 দিন এবং 7 দিনও হতে পারে। এটা প্রথম দিন যে হারি বৈশুর দিন, এটা ঠিক করা হয়। চাকমা ও ত্রিপুরাদের মতো মারমাদেরও রয়েছে নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি। বাংলা নববর্ষের একদিন পর 15ই এপ্রিল থেকে শুরু হয় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। সাংগ্রাই দিন আমরা জল খেলি, অনেকজনের সাথে জল খেলা করি এবং এই জল খেলার মাধ্যমে আমাদের নতুন বছরকে আমরা বরণ করি। অন্য বছরের মতো এবারও জেলা জুড়ে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। উৎসব চলবে 18ই এপ্রিল পর্যন্ত। বৈশাখী ও বাংলা নববর্ষ খাগড়াছড়ি জেলা পরিষদ পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিগত বছরের তুলনায় এবারের বৈশাখী উদযাপনটা অত্যন্ত বৈচিত্র্যময় এবং রঙিন হবে। সকল সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে এই উৎসব উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে জোরদার করা হয়েছে জেলার নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে হয়, এর জন্য আমরা সম্মিলিতভাবে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি মিলে আমরা একসঙ্গে কাজ করব যেন সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ হয়। এদিকে আগামীকাল শনিবার রাঙামাটিতে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 দিন ব্যাপী বিজু উৎসবের সূচনা হবে। এই দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।